উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রাখা এবং পরে তাদেরকে আপ্যায়নের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে। এবার সেই ঘটনার নেপথ্যের তথ্য সামনে এলো প্রসিকিউশনের মাধ্যমে। ট্রাইব্যুনালে দাখিল করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফোনালাপ বিশ্লেষণে স্পষ্ট হয়, ছবি প্রকাশ শুধু ডিবি কার্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ছিল না, এর পেছনে ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশনা। হারুন বেদি সরাই দিচ্ছেন, উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই, ওই রাখছে ডিএমপিতেই রাখতেছি। উনি বলছিলেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। তার শুধু তার মানে ডেস্কটা পরিবর্তন করে দিচ্ছি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে, খাওয়াই ওইসব বিজ্ঞান হতো না। এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। না, তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ ছবিটা নিজের কাছে রেখে দিবা। না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসডি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আমারে কমিশনারে বলে দিচ্ছে আমার বদলি করা লাগে, আমি আমার বদলি করে দিচ্ছি স্যার। আমার অপরাধটা কি স্যার? প্রসিকিউশনের তথ্য মতে ওবায়দুল কাদেরের সঙ্গে অন্য এক কথোপকথনে উঠে আসে, সমন্বয়কদের ছবি প্রকাশের পর গোয়েন্দা কর্মকর্তা হারুনের ভূমিকায় শেখ হাসিনা কতটা অসন্তুষ্ট ছিলেন। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে যে ধরনের অকাট্য তথ্য প্রমাণ ও অডিও রেকর্ড উপস্থাপন করা হয়েছে তাতে ওবায়দুল কাদের সহ 7 আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব হবে। ওবায়দুল কাদেরের যে সহযোগী অন্য যে 6 জন, তারাও কিন্তু এরকমই দায়িত্বজ্ঞানহীন। তারা রাজনৈতিক নেতা, তারা মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, তাদের ব্যক্তিগত দায় আছে, তাদের সুপিরিয়র কমান্ড দায় আছে। সেই কারণে দুইটি দায়েরই আমরা সর্বোচ্চ শাস্তি তাদেরকে আমরা চেয়েছি। জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,000 গুলি ব্যবহার করা হয়েছে বলেও জানায় প্রসিকিউশন। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।